এই মুহূর্তে দর্শক বন্ধুগণ 2026-এ পশ্চিমবঙ্গের মাটিতে বিধানসভা ভোট। আমরা এই মাটির কথা কেন তুলে ধরছি, বাংলার মানুষ আদতে ভোট দেওয়ার সুযোগ কতটা নিরপেক্ষতাভাবে ভোট দিতে পারবে বা নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষতা থাকবে। আমরা ধরে নিচ্ছি সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কতগুলি আসনে জিততে পারে সম্ভবত। 2011 সালের বিধানসভা ভোট আপনারা দেখেছিলেন 2013 পঞ্চায়েত ভোট দেখেছিলেন, তাই তো? সেই নিয়ম অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে যদি ভোট হয়, তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলি সিপিএম, কংগ্রেস তারা কিন্তু মাজা মজবুত বা শক্তি বৃদ্ধি পেতে পারে, এমনটাই সার্ভে রিপোর্ট সূত্র মারফত খবর বলানো যাচ্ছে যে সার্ভে। এবার যদি ভোট মানুষ দিতে পারে আর ছাপ্পা, রিগিং, কারচুপি, প্রিসাইডিং অফিসারদেরকে টাকার প্রলোভন দেখিয়ে এটা যদি না কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যদি গুপুর গাপুর লুটপাট যদি না করে গণনা কেন্দ্রে, তাহলে কোন দল ক্ষমতায় ফিরবে দর্শক বন্ধুগণ? বাংলাতে তাহলে কি শাসক দল তৃণমূল পরাজিত হবে? আসুন, যদি ভোট হয়, নিরপেক্ষতাভাবে ভোট হলে সিপিএম আসন পেতে পারে সম্ভবত 130টি আসন। যদি ভোট হয়, কংগ্রেস আসন পেতে পারে সম্ভবত 50টি আসন, বিজেপি পেতে পারে সম্ভবত 44টি আসন, আর তৃণমূল রাজ্যের শাসক দল পেতে পারে 70টি আসন সম্ভবত। যদি ভোট হয়, আমরা এটা তর্কের খাতিরে ধরে নিলাম, তবে এত আসন যারা বিরোধী রাজনৈতিক দল আছে তারা পাবে বলে মনে হয় না। বাংলাতে ভোট হয় 3টি কারণে, 3টি পর্যালোচনায়। আপনারা ভালো করে ভিডিও ফুটেজটা দেখবেন। এবং আইএসএফ রয়েছে, তারাও কিন্তু যদি বামেদের সঙ্গে জোট করে তাহলেও 130-এর মধ্যে কাছাকাছি তারাও সেই জোটের সওয়ালে থাকতে পারে, সূত্রের খবর অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করেছি। তবে বাস্তবে যে রাজনৈতিক মহলে এটা একটা বাস্তবে যে রাজ্য রাজনীতির মাটিতে দাঁড়িয়ে সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুগণ। তবে আগামী দিন যে বিধানসভা ভোট, মানুষের কিছুটা অর্থের প্রয়োজনীয়তা হয়। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বীরভূম কার্যত এবং 2-24 পরগনা 5 থেকে 6টি জেলার লোক বেশি পরিমাণের, এক কথায় বলা যেতে পারে পশ্চিমবঙ্গের লোক মহারাষ্ট্র, কেরালা বা অন্যান্য ভিন রাজ্যে কাজ করে, তাদেরকে শ্রমিক বা লেবার বলা হয় বা পরিযায়ী শ্রমিক। বা আমাদের মুর্শিদাবাদের কয়েকজন যুবক বা বেশ কয়েকজন মিলেমিশে তারা কি প্রবাসে যাচ্ছে, সেই কথাই বাংলাদেশের ক্ষেত্রে বলা যায়। তো 130টি আসন সিপিএম পাবে বলে মনে হচ্ছে যদি ভোট হয়। 2011 সালের বিধানসভা, 2013-তে পঞ্চায়েতের মতো যদি ভোট হয় এই বাংলাতে দর্শক বন্ধুগণ, তাহলে নিশ্চিন্তে জয়ের একটা বাজিমাত করতে পারে সিপিএম, কংগ্রেস বা আইএসএফ মিলে। তো আদতে ভোট হবে বলে মনে হয় না। ভোটের সময় পুলিশ প্রশাসন বলে ভোট করবে নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী ঠেলায় না বাবাজি, তাই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তবু করি আশা পকেটে পয়সা ঢুকলে এরা করে শাসকের পকেটের পাশে দিলে ফাঁকা। এটাই বাস্তবে, এটাই বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে সার্ভে রিপোর্টে বলছে সূত্র মারফত খবর। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা এটা আনুমানিক সম্ভবত তুলে ধরলাম।